সমস্ত রকমের পাপাচার, যত পাপ রয়েছে, যার জীবনে যত বেশি গুনাহ রয়েছে, অন্যায় রয়েছে, পাপ রয়েছে, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, বাপ মায়ের হক নষ্ট করে, মালিকের হক নষ্ট করে, কর্মচারীর মালিক কর্মচারী, যারা তার অধীনে কাজ করে তাদের হক নষ্ট করে বিভিন্ন দিক থেকে, অথবা প্রতিবেশীর হক নষ্ট করে, যার যে রকমের হক রয়েছে নষ্ট করে। বিভিন্ন রকমভাবে মানুষের এবং মানুষের রবের হক নষ্ট করে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত হয়, তারা তত বেশি অশান্তিতে থাকে। আপনি মনে করেন যারা জেনা করে বেড়ায়, অবাধ মেলামেশা করে, তারা শান্তিতে আছে? অশান্তির শেষ নেই। আজকে পশ্চিমা সভ্যতা দেখুন, জি হ্যাঁ, প্রাচ্যের কাফেরদের সভ্যতা দেখুন, তাদের বাড়িঘর অবস্থা দেখুন, তাদের পরিবারের অবস্থা দেখুন, তাদের বাড়ির খোঁজ খবর নিয়ে দেখুন, কত অশান্তি আর অশান্তি। কাফের হইলেও মানুষ হিসাবে একজন কাফের স্ত্রী যদি গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে ঢুকে, অথবা জানতে পারে যে আমার স্ত্রীর কি আছে, বয়ফ্রেন্ড, আমার স্ত্রী বয়ফ্রেন্ডে ঢুকছে, অথবা মহিলা জানতে পারছে যে আমার স্বামীর গার্লফ্রেন্ড আছে, তাহলে কি শান্তি আছে? মুসলিম তো বাদ দেন, কাফের শান্তি আছে? কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। এই জন্য পশ্চিমা জগতে দুনিয়ার সুখের সামগ্রী যথেষ্ট থাকা সত্ত্বেও কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। না ব্যক্তি যে মানসিক শান্তি আছে, না তাদের শারীরিক শান্তি আছে, বহু রোগ আর বিপদ আপদ, আল্লাহ পাকের আযাব, এবং সেটা টের পাক আর নাই পাক তারা, আর না তাদের পারিবারিক শান্তি আছে, না পারিবারিক কোনো কাঠামো আছে। আপনি জানেন, বেশি বলার প্রয়োজন নেই, এখানে যেহেতু ফিলিপিনোরা যথেষ্ট আছে, প্রবাসী আপনাদের পাশাপাশি কাজ করে, ফিলিপাইনে 70-80 বছর হয়ে গেল, নিজে কাজ করে খেতে হবে। ছেলে মেয়ে সাবালক সাবালিকা হলে যে বাপকে দেখবে, মাকে দেখবে, এই রকমের কোনো রকমের মন মেজাজ নেই তাদের, কারণ ওই রকম ভাবে তৈরি হয়নি তারা। কিন্তু একটা মুসলিম পরিবার, ছেলেরা সাবালক হয়েছে, কাজের যোগ্য হয়েছে, বাপকে বলছে আব্বা আর চাকরি করতে হবে না, আপনাকে বিদেশে থাকতে হবে না, আসেন বসেন, বাড়িতে বসেন আপনি, ঠিক কিনা? ভালো যদি তরবিয়ত করে থাকে তো মাকে বলছে যে না, আপনি কেন এখন পাকশাক করবেন, আপনাকে কষ্ট করতে হবে না, আপনাকে রান্নাঘরে যেতে হবে না, এখন আপনার বৌমা হয়েছে, তারা কাজ করবে, আপনার মেয়ের আছে, তারা কাজ করবে, ঠিক না? চিন্তা করুন, এইসব বিষয়গুলি বুঝছেন তাহলে যে শান্তিগুলো রয়েছে। তো সমস্ত রকমের পাপ হচ্ছে অশান্তির কারণ। মানুষ যখনই পাপ করে তখন খুব টেনশনে ভোগে, যদি লুকিয়ে ব্যভিচার করে টেনশনে ভোগে, কে জানি কখন যে কে জেনে নেই, জানতে পারে, ঠিক না? যদি চুরি করে চোর অশান্তিতে ভোগে, কি যদি প্রশাসন জেনে নেয়, ডাকাতি করলে ডাকাত অশান্তিতে ভোগে, রাতে ডাকাতি করে, চুরি করে, দিনে নিজেকে ধিক্কার দেয় যে হাই রে কি করছি রে, করে না ধিক্কার দেয়। জি হ্যাঁ, অশান্তির জীবন, এগুলি হচ্ছে অশান্তির জীবন, কোনো শান্তি নেই তাদের। এরকম খুন করে, জি, বড়ই অশান্তিতে ভোগে। খুনি আসামিকে জেলখানাতে দেখেছি পাগলের মতো, আধা পাগল অথবা পুরো পাগল হয়ে গেছে, খুন করার পরে সাথে সাথে হয়ে গেছে, অথবা তারপরে পাগলের মতো হয়ে গেছে। জি হ্যাঁ, কোনো শান্তি নেই। শান্তি আছে মানুষের যদি গুনাহ হয়ে যায় তাহলে তওবা করে, ইস্তেগফার করে, সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসায়। এই জন্য প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবী, তার নাম ছিল মাইজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বারা ভুলবশত জিনা হয়ে যায়, পদস্খলন ঘটে যায়, তারপর আর বরদাস্ত হয় না, মানসিক অশান্তি, এই একটি গুনাহ। আর অনেক মুসলিম আছে কত যে ব্যভিচার করে, আর কত যে লুচ্চামি করে, আর এত চরিত্রহীন যে যা বলে শেষ করা যাবে না। একটা জিনা কোন রকম হয়ে গেছে, আর বরদাস্ত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, সহিহ বুখারীর হাদিস রয়েছে, সহিহ মুসলিমের রয়েছে, প্রত্যেকটি হাদিসের কিতাবে ব্যভিচারের যে দণ্ডবিধান রয়েছে তাতে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে, পাবেন আপনি। সহিহ মুসলিমে এই বাক্যটি রয়েছে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পাক পবিত্র করে নেন, আমি নোংরা হয়ে গেছি, আমি নাপাক হয়ে গেছি, অশান্তির জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন, আবার এদিকে এসে বলছে যে নবী যেদিকে তাকিয়ে আছেন ওইদিকে মুখ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি দণ্ডবিধান পাওয়ার যোগ্য হয়ে গেছি, ফাকিম আলাইয়াল হাদ্দ, আমার উপর দণ্ডবিধান কায়েম করেন, তাহিরনি, আমাকে পাক করেন। বিভিন্ন ভাষায় সে দরখাস্ত করছেন, আবার রাসূলুল্লাহ এদিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, 4 বার করে এরকম বলছেন।
4টা সাক্ষী হইলে ব্যভিচার সাব্যস্ত হয়, তাই না? এক লোক যদি এইরকম অপরাধ করেছে নিজেই 4 বার বলে, 4 বার বলল, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হতে পারে লা আল্লাহকে কাব্বালতা, হয়তো তুমি চুমন দিয়েছো, লা আল্লাহকে গামাজতা, হয়তো তুমি জড়িয়ে ধরেছো বা কিছু, যাও যাও যাও। বলছেন না 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 ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার শান্তি দেন, আমার অশান্তি দূর করুন ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, একটু তার মুখটা শুঁইয়ে দেখো তো, মুখটা শুঁইয়ে দেখো, হতে পারে যে মদ পান করে মাতলামি করছে। মুখ শুঁইয়ে দেখে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু নেই, মদের কোনো গন্ধ টন্ধ নেই। আবেকা জনন আবার বলছেন তাহলে কি তুমি পাগল নাকি, পাগলের মতো কথা বলছো? আশ্চর্য কথা, একজন লোক, নেই কোনো থানা পুলিশ, নেই কোনো প্রশাসন, কেউ ধৈর্যও নিয়ে আসছেন না, না পরিবারের লোক চাপ দিয়ে নিয়ে আসছে, না গ্রামের লোকের কাছে ধরা খেয়েছে, নিজে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ। আর জানছে, এমন না যে ওই সাহাবী জানতেন না যে ইসলামের দণ্ডবিধান কি। সাহাবী এত বড় আল্লাহর ভয় হয়েছে আর মাসলা জানেন না যে একজন বিবাহিত যদি তার ব্যভিচার প্রমাণ হয় তো তার যে মৃত্যুদণ্ড, রজম, সংসার, এটা জানেন না? অবশ্যই জানেন। কিন্তু অশান্তির জীবন, এই অশান্তিতে দুনিয়ার অশান্তি চান না, শান্তি চান তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হয়ে গেলেন যে না এ পাগলও না আর এ মদও পান করেনি, এমন কি এই ভাষায় রয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দিন এইভাবে, আমি ওইভাবেই কুকাজ করেছি যেইভাবে সুরমা দানি থেকে সুরমা বের করা হয়। জি হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন কথা, ইঙ্গিত। অর্থাৎ পুরো ব্যভিচার আমার দ্বারা হয়েছে, এমনি নয় যে প্রাথমিক ব্যভিচার, স্পর্শ বা আর কিছু, এই ধরনের কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গিয়ে রজম করতে বলে সাহাবায়ে কেরামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করলেন, তার জন্য তওবা ইস্তেগফার করলেন, দোয়া করলেন এবং তার প্রশংসা করলেন যে এমন তওবা করেছে লাউ কুসমাত বাইনা আহলিল মাদিনাতি বাইনা সাবিনা মিন আহলিল মাদিনা, মদিনার 70 জন গুনাহগারের মাঝে যদি বিতরণ করে দেওয়া হইতো তার একটা তওবাকে লাকাফাতুম, তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। এরকম আর এক মহিলার ঘটনা এরকম নিজে থেকে স্বীকার করছেন। শান্তি এতে রয়েছে। জি, শান্তি কিসে রয়েছে? তওবা করে নেওয়া, সংশোধন করে নেওয়া যদি ভুল হয়ে থাকে, আর না হলে পাপে ডুবিয়েন না, পাপে লিপ্ত হয়ে না, পাপের দিকে যাবেন না, এতেই শান্তি।